প্রতিদিনই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি সারাদিন কি করি, রান্নাবান্না কি করি, মেয়েকে কখন স্কুলে পাঠাই সবটাই। কিন্তু আজকে শেয়ার করছি ঘুম থেকে উঠে সকালবেলায় আমি কি করি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমিও খুব ভালো আছি। ব্লগিং উইথ ম্যারোজে একবার সকলকে ঘুম থেকে উঠেই আমি প্রথমে 1 গ্লাস মতো গরম জল করে নিই, উষ্ণ গরম জল করে নিই, সেটা খেয়ে নিই। এরপরে কিন্তু আমি এই যে ব্রাশ করে ফ্রেশটা হয়ে নিই। তারও আগে যেটা করি সেটা হচ্ছে জলটা খাওয়ার পরে আমি আশিবাসি সমস্ত কাজগুলোকে কমপ্লিট করে নিই। তো এদিকে আমার এই যে জল তো খেয়েছি, আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। প্লাস এখানে মাঝে মধ্যে কি করি জানেন তো, চিয়া সিড যদি থাকে সেটাকে ভিজিয়ে দিই, সেটা খেয়ে নিই। কিন্তু সব সময় সেটা হয়ে ওঠে না। আর এদিকে দেখুন আমার মুখ ধোয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। রান্নাঘরটা আজকে ঝাঁট দেওয়া হয়নি, তাই রান্নাঘরটা মুখটা ধুয়ে কিন্তু ঝাঁট দিতে চলে এলাম এখানে। এই যে আর প্রতিদিন তো আমি আপনাদের সঙ্গে এই সবগুলো শেয়ার করতে পারি না, মানে আশিবাসি কাজগুলোকে শেয়ার করতে পারি না, তাই ভাবলাম আজকে একটু আপনাদের সাথে শেয়ার। তো এই যে দুদিন আগে আপনাদের দাদা ভাইয়ের সঙ্গে একটু বাজারে গিয়েছিলাম, আর সেখানে আমি এই টোস্টটা দেখতে পেলাম। আমি কিন্তু সাধারণত প্যাটিস টোস্ট খেতে পছন্দ করি না চায়ের সঙ্গে, কিন্তু এটা দেখে যেন মনে হলো, খাবার ইচ্ছে গেল, তাই নিয়ে নিলাম। আর এই যে গতকাল রাত্রেবেলায় কিন্তু আমি এই লাল শাকটাকে ভালো করে বেছে রেখে দিয়েছিলাম, তো সেটাই আজকে একটা নিরামিষভাবে রান্না করব। আর এই লাল শাক বাচার ভিডিওটা কিন্তু আমি শর্টসে দিয়েছি, আপনারা চাইলে দেখতে পারেন। তার সাথে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে রসুনকে ভিজিয়ে রেখেছিলাম, এর ভিডিওটাও আপনারা দেখতে পাবেন শর্টসে। আর এখানে এই যে আমি কিন্তু সমস্ত শাক, যে কোনো শাকই আপনারা জানেন যে জলের মধ্যে কিন্তু আমি 10 মিনিট ভিজিয়ে রেখে দিই। এতে করে কি হয়, মানে শাকের মধ্যে যে মাটি বা কোনো কিচকিচে ভাব থাকলে সেটা অনেকটাই কি হবে, ধুয়ে মানে ভালো করে আর কি নরম মতো হয়ে যায়, আর জলের সঙ্গে মিশে সেটা কিন্তু ভালো করে পরিষ্কার হয়ে যায়। এরও পরে কিন্তু আমি 2-3 বার ভালো করে কিন্তু শাককে ধুয়ে নিই, কেন শাক হচ্ছে এমনই একটা খাবার আর এমনই একটা সবজি যে তার মধ্যে দেখবেন যতই আপনি ধরুন না কেন কিচকিচে ভাবটা ঠিক থেকেই যায়, সেই জন্য একটু ভালো করে ধুয়ে নেওয়াটাই ভালো। তো যেহেতু এটা গতকাল রাত্রেবেলার শাক, সেই জন্য প্রথমেই কিন্তু আমি আজকে এই শাকটাকে রান্না করে নেব, কেন খারাপ হয়ে যাওয়ার ভয়টা লাগছে, যদিও খারাপ হয়নি। তো গ্যাসটা অন করে নিলাম, এবারে হাঁড়ি বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে তেল, যতটা পরিমাণ আর কি লাগবে। এখানে পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়েছি, শাকের মধ্যে এটা অবশ্যই লাগে। আপনারা চাইলে নিরামিষ মানে তো পেঁয়াজ দেয় না অনেকে, কিন্তু আমি এখানে পেঁয়াজটা দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এখানে একটু রসুন কুচি দিয়েছি, রসুনটা হালকা লাল লাল করে ভেজে নেওয়ার পর একটা বড় সাইজের আলুকে কেটে নিয়েছিলাম লম্বা লম্বা করে, সেটা দিয়েছি। সামান্য একটু জল দিয়ে দিলাম ধরে যাচ্ছিল বলে। এরপরে হলুদ গুঁড়ো দেব, একে একে সমস্ত মশলা দেব। এখানে জিরে গুঁড়ো দিয়েছি, সামান্য পরিমাণ ধনে গুঁড়ো দেবো, ব্যাস। আর নুন দিয়ে দেবো, এর মধ্যে কিন্তু লঙ্কা গুঁড়ো যাবে না শাকের মধ্যে। এরপরে কিন্তু ভালো করে কষিয়ে নেবো মশলাটাকে। আলুটাকে কিন্তু 50% মতো সেদ্ধ হয়ে গেলে তখনই কিন্তু আমি এর মধ্যে শাকটা দিয়ে দেবো। এখানে সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি, আর যেহেতু শাক রান্না তাই নুনটা আমি একটু চেপেই দিই, প্রয়োজন হলে কিন্তু পরে দিয়ে দেবো। সামান্য একটু জল দিলাম যাতে আলুটা একটু ভালো করে সিদ্ধ হয়ে যায়, সেই জন্য। তা আলুটা আমার অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, এবারে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে যে শাকটাকে। ওদিকে কিন্তু বাবা মেয়ে দুজনেই ঘুমোচ্ছে, তো আমি এদিকে কিন্তু শাকটাকে বসিয়ে দিয়ে চলে যাব কিন্তু মেহরোজকে আর ওর আব্বুকে ডাকতে, কেন স্কুল যাওয়ার সময় হয়ে আসছে। আর এখন থেকে যদি আমি ওদেরকে ডাকতে না শুরু করি, ওরা কিন্তু ঘুমিয়েই যাবে একটানা, মানে ওদের অভ্যাস হয়ে গেছে যে আমাকে ঠিক আমার মা এসে ডাকবে তখনই আমি উঠবো, মানে নিজে থেকে ও খুব কমই ওঠে। তো যাই হোক, এখানে তো দিয়ে দিলাম শাকটা। এবারে চলে এলাম কিন্তু এই যে আমার রুমের ভিতরে। তো বাবা মেয়েকে উঠিয়ে দিয়েছি, দুজনে গেছে ফ্রেশ হতে। আর এদিকে কিন্তু আমি ঘরটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছি। এখানে কাঁথা বালিশ যা যা আছে ঠিক জায়গায় জায়গায় ভালো করে রেখে দিচ্ছি। ওদিকে কিন্তু কমিয়ে দিয়ে এসেছি, শাকটা হচ্ছে। আমি কিন্তু এইভাবেই রান্না করি, কেন রান্না করলে আমি শুধু রান্নাতেই থাকি না, রান্না করার সাথে সাথে রান্নাটা বসিয়ে দিয়ে চলে আসি আমি আদার্স আরও ঘরের যেসব কাজগুলো আছে যাবতীয় সেগুলো করতে। না হলে কি হবে, একটা কাজ নিয়ে পড়ে থাকলে সারা দিনটাই কেটে যাবে। কাজের ফাঁকে আমি একটা কথা আপনাদের সঙ্গে বলে থাকি যে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আমার ভিডিও কীরকম লাগে আপনাদের, আর আপনার বন্ধুবান্ধব পরিবার পরিজনের কাছে আমার এই চ্যানেলটিকে, এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন। আপনাদের এই শেয়ারটা আমার কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ। তো এখানে বিছনাপত্র গুছিয়ে চলে এলাম কিন্তু আমার আলমারিতে কিছু জামা কাপড় যেটা অগোছালো ছিল সেটাকে একটু গুছিয়ে
গুছিয়ে নেব। এরপর কিন্তু মেয়েকে রেডি করতে হবে, কেন স্কুলে যাবে। ওকে আমি কিন্তু স্নানটা করিয়ে দেবো। ও ব্রাশটা নিজে নিজে করে নেয়, কিন্তু স্নানটা এখনও নিজে নিজে করতে পারে না। ওকে যদি স্নান করতে দিই, মানে আমার মেয়ে মেহরুজকে যদি স্নান করতে দিই, ও তো সারাদিন ধরে বসে বসে জল ঘাটবে, ওর তো সেটা। তো চলুন, এবার গুছানো কমপ্লিট হয়ে গেছে, চলে এসেছি আবারও রান্নাঘরে। তো এখানে শাকটা আমার প্রায় অলমোস্ট হয়েই গেছে, আর ওদিকে কিন্তু আপনাদের দাদাভাই আমাকে তাড়া লাগাচ্ছে যে আমাকে খেতে দাও। তো গতকাল রাত্রেবেলায় খিচুড়ি করেছিলাম, সেটাকেই একটু গরম করে দিয়ে দেবো, ওটাই কিন্তু টিফিনে আজকে খেয়ে নেবো আমরা। আর আমার শ্বশুর মশাই কিন্তু আজকে রুটি খাবেন না বলে দিয়েছেন, উনি কিন্তু মাঝে মধ্যেই বাতাসা দিয়ে মুড়ি খান, মানে বাতাসা জল করে মুড়ি খান। তো সেই জন্য উনি আগেই মানা করে দিয়েছে, তাই রুটিটাও করিনি। আর আমরা এদিকে কিন্তু এই খিচুড়িটা দুজন মিলে আজকে টিফিনে খেয়ে নেবো। তো এদিকে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে দুজনে, আর ওদিকে কিন্তু মেয়েকেও রেডি করে দিয়েছি, আর চলে এসেছি কিন্তু আমরা নিচে। আর এই যে আপনাদের দাদাভাই গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে, মেহরুজকে স্কুলে দিতে যাবে। তো ও উঠে পড়েছে, ওকেও আজকে রেডিটা ভালো করে করিয়ে দিয়েছি। আজকে আর সেটা ব্লগিং শ্যুট করিনি। তো ওকে টাটা করে দিয়ে আবারও আমি চলে এলাম এই যে রান্নাঘরে। আর আজকে কিন্তু বানাবো ডিম দিয়ে আলুর একটা ঝোল বানাবো। তো ডিমটাকে কিন্তু আগেই সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, যেটাকে এবারে কিন্তু আমি ভালো করে ডিমের খোলাগুলোকে ছাড়িয়ে কীরকম অবস্থা দেখুন। ডিমের খোলা, এটা হচ্ছে দেশি মুরগির ডিম, যেটা আমার মা দিয়েছিল মেহরুজকে। তো এটা দেখুন, খোলাটা ছাড়াতে গিয়ে কিন্তু সমস্ত ছাল ফাল সব উঠে একাকার হয়ে যাচ্ছে। কেন জানি না আমার সঙ্গে এরকমই হয়, যখনই মনে করি যে ডিমটাকে একটু গোটা মানে সুন্দর দেখতে লাগবে। তো বন্ধুরা, আপনাদের সঙ্গেও কি এরকম কীর্তিটা হয় আমার যেরকম হলো? তো যাই হোক, ডিমটা ছাড়িয়ে নিয়েছি, আর এদিকে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এখানে কিন্তু এবারে দিয়ে দিচ্ছি এই যে ডিমগুলোকে, আর সাথে কিন্তু আলুটাকেও আমি একটু ভেজে নেবো। এখানে কিন্তু আমি ডিমগুলো ভাজছি নুন আর হলুদ দিয়ে। অনেকে আছে ফুড কালার দিয়ে ভাজে, কিন্তু আমি সবসময় ফুড কালার ইউজ করি না। চেষ্টা করি যে হলুদ নুন কিংবা সামান্য একটু চিনি দিয়েও দেখবেন ভাজলে লাল লাল হয়। ঘরোয়া পদ্ধতিগুলো আমি ইউজ করি। আর এখানে দেখুন আলুটাকেও আমি একই সাথে ভেজে নিয়েছি। আর এখানে কিছু বাসনকোসন আর কি জড়ো হয়ে গেছিলো, সেগুলোকে একটু আমি কমিয়ে দিচ্ছি ধুয়ে ধায়ে, কেননা অনেকটা বেলা হয়ে গেছে। আর আপনারা তো জানেনই, বেলা হয়ে গেলে আমি একটু নার্ভাসনেস ফিল করি। আমার প্রচণ্ড নার্ভাসনেস মনে হয় যে কিভাবে আমি সমস্ত কাজগুলোকে কমপ্লিট করব। তাই ওদিকে একটু গ্যাসটাকে অফ রেখে চলে এসেছি এদিকে কিন্তু বাসনপত্রগুলো ধুয়ে গুছিয়ে রাখা। তো বাসনপত্র এখানে ধোয়া কমপ্লিট হয়ে গেছে, এবারে কিন্তু উপর করে দেবো এখানে। আর আমি আমাদের যে বক্স জানলা আছে এখানটায় উপর করে দিই। এখানটায় এত সুন্দর রোদ আসে, জলগুলোও ঝরে যায় বাসনপত্র থেকে, প্লাস কি সুন্দর একটা গরম হয়ে যায়। তো চলুন, এবারে কিন্তু ভাতের চালটা আমি মেপে ধুয়ে নিলাম। ভাতের চালটা ধুয়ে নিয়ে যে আমি এই ফাঁকে কিন্তু ভাতটাকে আগে বসিয়ে দেবো, কেন ভাতটা হতে তো সময় লাগে। ওদিকে ভাতটা হবে আর আমি এদিকে রান্নাটা বসিয়ে দেবো। তো একসঙ্গে দুটো কাজই। মাঝে মাঝে আবার কি মনে হয় জানেন তো, যে আমাদের জীবনটা কি এইরকম, আমাদের এই নারীদের জীবনটা কি এইরকম, এইভাবেই কেটে যাবে সারা জীবনটা। অনেক কিছুই মাথাতে আসে জানেন তো। এই মনে হয় সকালে ঘুম থেকে উঠলাম, এই রান্না বান্না করছি, এই খাচ্ছি, আবার ঘুমিয়ে পড়ছি, মানে এরই নাম হয়তো সংসার, আর এরই নাম হয়তো। তো বসিয়ে দিয়েছি, চলুন এবারে ডিমটা রান্না করা যাক। তো এদিকে গ্যাসটা কিন্তু আমি অন করে নিলাম, আর এখানে বসিয়ে দিচ্ছি কিন্তু একটা হাঁড়ি। আমি কিন্তু হাঁড়িতেই রান্না করি, কড়াতে কম করি। আর এদিকে দিয়ে দিলাম কিন্তু সাদা তেল, দিয়ে দিলাম এর মধ্যে কিন্তু পেঁয়াজ কুচি, কোনো ফোড়ন টোড়ন কিচ্ছু আমি এখানে ইউজ করিনি। আর এই যে আদা রসুন বাটা তো আমার কাছে অনেক দিন আগেই শেষ হয়ে গেছে, যেটা এখনও করা হয়ে ওঠেনি, মানে সময় পাইনি। তাই এটাকেই আমি একটু মানে ঠুকে নিলাম, ঠুকনিতে ঠুকেই কিন্তু দিয়ে কিন্তু ম্যানেজ করে নিচ্ছি আজকে রান্নাটা। আর ঘড়িতে এখন বাজে হচ্ছে 11:15, তাই আমার রান্নাও বাকি আছে একটা। এই রান্নাটা করলে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর এদিকে কিন্তু আমি ভালো করে আদা রসুনটাকে কিন্তু ঠুকে যেটাকে দিলাম আর কি, সেটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে ভেজে রাখা আলুটাকে দিয়ে দিলাম। ডিমটা পরে দেবো, কেন আলুটা আগে সিদ্ধ হতে তো সময় লাগবে, আর ডিমটা কিন্তু আমি লাস্টে দেবো। তো এখানে কিন্তু সামান্য জল দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো দিচ্ছি, ধনে গুঁড়ো দেবো, জিরে গুঁড়ো দেবো, মানে যা যা প্রত্যেক দিন ডেলি ইউজে আমরা মশলা ইউজ করি সেটাই আমি দিচ্ছি এখানে। এবারে কিন্তু ভালো করে কষিয়ে নেবো। আর মেয়ে আজকে বায়না করেছে চিকেন খাবে, কিন্তু চিকেনটা আনা হয়ে ওঠেনি, তাই ওকে প্রমিস করেছি কালকে কিন্তু আমি অবশ্যই ওকে চিকেন বানিয়ে দেবো। আর এই ফাঁকে ডিমটাকে কষাতে দিয়ে মানে ঝোল দিয়ে আমি এদিকে কিন্তু গরুর মাংস কিছুটা ছিল মানে সিদ্ধ করা, সেটা অনেক দিনই পড়েছিল। তো সেটাকে ভাবলাম সমস্ত রকম মশলা অল্প অল্প করে দিয়ে একটু তেলের মধ্যে ভেজে নেবো। খেতে কিন্তু ভালো লাগে দেখবেন এরকম করে ভাজা খেতে। তো সেটা আমি এদিকে করে নিচ্ছি। আর আপনাদের দাদাভাই গরুর মাংস হচ্ছে খুবই প্রিয়, ওকে যদি
এক পিস গরুর মাংস দেয়া হয় ও কিন্তু সমস্ত ভাতটা খুবই হাসি মুখে খেয়ে নেয়। আর এই যে এদিকে কিন্তু আমার ডিমের ঝোলটা ভালো করে কষানো হয়ে গেছে। এবারে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো জল পরিমাণ মতো। এদিকে আবারও চলে এসেছি কিন্তু মাংসটা নাড়তে। মাংসটা কিন্তু আমার ভালো করে লাল লাল করে এখানে ভাজা ভাজা করা হয়ে গেছে, তাই গ্যাসটাকে আমি অফ করে দেবো আর এটাকে নাবিয়ে নেবো। আর এদিকে কিন্তু আমি ডিম আলুতে ঝোল দিয়ে দিয়েছি। তো ওদিকে ঝোলটা ফুটতে থাকুক আর এদিকে আমি চলে এসেছি কিন্তু আমার অন্যান্য কাজে, যেমন এখানে ঝাঁটটা দিয়ে নিচ্ছি। আর এদিকে ঝাঁটাটা আমি দিয়ে কিন্তু চলে যাব আমি ডাইরেক্ট শ্বশুর শাশুড়িমার ঘরে, ওটা ঝাঁট দিয়ে মোছার আজকে আমার বাড়ি আছে। তো আপনাদের সঙ্গে একটা মজার জিনিস শেয়ার করছি। এখন যে আমি এখানে ব্লগিং ভিডিওটা শ্যুট করছি, মানে অপোজিট ডাইরেকশনে একটা বউ আছে, উনি আর কি ওপরে রান্না করেন, উনি মানে কাঠে রান্না করেন। তো উনি বসে বসে প্রত্যেক দিনই দেখেন যে আমি কি করি, মানে ফোনটা নিয়ে ট্রাইপডটা নিয়ে কি করি উনি ভাবতে থাকে। তো আমার হাসিও পায় মাঝে মধ্যে আর মাঝে মধ্যে লজ্জাও লাগে যে এরকম করছি। আর যেহেতু আমাদের ওপরের মানে পোর্শনটা খোলা, তো চারিদিকটা ঘেরা নেই, তাই সবটাই দেখা যায়। তো উনি একটানা মানে আমাকে দেখতেই থাকে যে আমি কি করছি, উনি বুঝতে পারে না মনে হয়। যাই হোক, তো কখনো হয়তো আমার সঙ্গে দেখা হলে উনি হয়তো জিজ্ঞাসা করতে পারে যে তুমি কি করো ক্যামেরা নিয়ে, ফোন নিয়ে, তোমার কি করা হয়। তো মাঝে যেটা বলছিলাম যে লজ্জা লাগে, কিন্তু লজ্জা শরম সমস্ত কিছু জলাঞ্জলি দিয়ে এটা যেহেতু আমার কাজ, আর কাজের থেকেও বড় কথা আমার এই ব্লগিং করতে খুবই ভালো লাগে, তো সেই জন্যই ব্লগিংটা করা। দেখুন, আমরা তো এখনও ছোট ছোট ইউটিউবরা কেউই দাঁড়াইনি, ইউটিউবাররা, কিন্তু আমাদের এই প্রফেশনটা ভালো লাগে, সেই জন্যই আমরা এটা শেয়ার করি। তো যে কোনো কাজকে দেখবেন মন থেকে পছন্দ করে মন থেকে করলে দেখবেন সেই কাজের সফলতা অবশ্যই পাওয়া যায়, এক না একদিন সেটা পাওয়া যাবেই। আজ হয়তো নেই, পরে হয়তো হতে পারে। তো এটা ভেবেই আমার আবার আরেকটা বাজে অভ্যাস আছে যেটা আমি ভুলে যাই, আমি ভীষণ ভুলে যাই। তো এদিকে ঝাঁটা দিতে দিতে আমি ভুলেই গেছি যে ওদিকে আমার ডিমের ঝোলটা হচ্ছে। তো ঝাঁটাটা দিয়ে কিন্তু প্রথমে চলে যাব ডিমের ঝোলটা, মানে আলুটা সিদ্ধ হয়েছে কিনা দেখতে। তো এতক্ষণে আশা করছি আলুটা সিদ্ধই হয়ে গেছে, অনেকটাক্ষণই হয়ে গেছে। ভেজে রাখা ডিমগুলোকে কিন্তু ঝোলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফুটিয়ে কিন্তু নাবিয়ে নেবো। আর এদিকে ভাতটাকেও দেখে নিলাম, ভাতের মধ্যে জল কম ছিল, তাই জল দিয়ে ভাতটাকে ভালো করে ফুটিয়ে নেবো। আর ভাতটা ফুটে গেলে তারপরে কিন্তু আমি ভাতটাকে ফ্যানটা ঘুরিয়ে দেবো। তো এসে কিন্তু এই কাজটাও করে নিলাম। তো ভাত আমার ফুটে গেছে আর এদিকে কিন্তু আমি ভাতের ফ্যানটা মানে একবারে সেরে নিচ্ছি কাজটা। তারপরে কিন্তু চলে যাবো, আমার কিছু কাচাকুচি করার আছে। আর আজকে কাচাকুচিটা করছি আমি ওপরে করার একটাই কারণ হচ্ছে যে ভিডিও শ্যুট করব বলে, আপনাদের সাথে শেয়ার করব বলে, সেই জন্য। নিচে আমি ক্যামেরা নিয়ে যেতে পারি না, কেন অনেক লোক থাকে, আর অনেক লোক থাকলে সেই জায়গাটায় আমার মনে হয় যে এইসব জিনিসগুলো না করাই ভালো, কেন যেহেতু আমরা এখনও দাঁড়াইনি, তাই অনেকেই অনেক কিছু কোনো একদিন ভাবি যে আজকে কাচবো না, কিন্তু এরকম হয় না, কাচতেই হয়। আর এই যে কাচতে কাচতে উঠে চলে এলাম, এই যে বরমাশাই বললো নামাজ পড়তে যাবে, যেহেতু আজকে শুক্রবার, তাই পাঞ্জাবি আর একটা নতুন সাদা লুঙ্গি বের করে দিলাম। আর এখানেই কিন্তু বরমশাই গোসল করে চলে গেছে আর আমাকে বলে গেল যে আমার লুঙ্গিটা অবশ্যই ধুয়ে দেবে। তো কাচছি যেকালে ওটাও এটাও কেচে দেবো, একই সঙ্গে আমার কাচা কমপ্লিট হয়ে যাবে। আর এখন ঘড়িতে কিন্তু বেজে গেছে 12:30, অনেকটাই বেলা হয়ে গেছে। আর শুক্রবার জুম্মার দিন বলে যে ছেলেরা নামাজ পড়তে যাবে তাড়াতাড়ি গোসল করে চলে যাবে মসজিদে, সেটা না। মেয়েদেরও উচিত যে তাড়াতাড়ি গোসল করে একটু কোরআন শরীফ পড়া, একটু নামাজ তো ডেইলি পড়ি আমরা, কিন্তু কোরআন শরীফটা হয়তো সময় অসময় পড়া হয়ে ওঠে না। তো আজকের দিনে চেষ্টা করা উচিত। কিছু মানুষজন আছে বলবে যে হাউসওয়াইফরা কী করে, ওদের কি আর কাজ আছে? কিছুই কাজ নেই। তো তাদের পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই যে আমরা কতটা কাজ করি সেটা আপনারা একবার মাথা ঠান্ডা করে ভেবে দেখবেন, যে সারাদিন সকালবেলা থেকে ঘুম থেকে উঠে পুরো রাতে ঘুমানোর আগে পর্যন্ত যে 24 ঘন্টা আমরা খাটি, সেটা কিন্তু খাটি বলেই আপনারা দুটো ভাত ভালো করে খেতে পারেন, একটু ভালো করে রান্না করি বলেই আপনাদের খাওয়া হয়, আপনাদের জামা কাপড়গুলো আমরা ঠিক সময় মতো কেচে গুছিয়ে গাছিয়ে রাখি বলেই আপনারা নিট অ্যান্ড ক্লিন কাপড় পরতে পারেন। তো এটা অবশ্যই ভাবা দরকার যে একটা হাউসওয়াইফও অনেকটাই কাজ করে, বিনা বেতনে আমরা কাজ করে থাকি। আমরা তো এর জন্য স্পেশাল করে কোনো বেতন পাই না, কিন্তু যেসব মহিলাই বলুন বা পুরুষই বলুন বাইরে কাজ করে, তার জন্য একটা পারিশ্রমিক পান, কিন্তু এই ঘরের কাজের জন্য আমাদেরকে খুশি করে কেউ 10 টাকাও দেন না, যে এরা সারাদিন কাজ করছে এদেরকে 10 টাকা দিই। 10 টাকা দেওয়া বলাটা তো ভুল, মানে ভালোবেসে কেউ কিছু খাওয়ায়ও না, মানে হাউসওয়াইফ মানে মনে করে এরা কোনো কর্মের না, এটাই মানুষের ধ্যান ধারণা
পারো না, কিন্তু আমি বলতে চাই এই ভিডিওর মাধ্যমে যে প্রত্যেকটা গৃহিণী কিন্তু বাড়িতে খুব বেশি কাজ করেন, আর গৃহিণীরা ঘরে আছেন বলেই আপনারা দুটো ডাল ভাত খেতে পাচ্ছেন ভালো করে, দুটো কাপড় জামা কাপড় নিট অ্যান্ড ক্লিন করতে পারছেন, ঘর পরিষ্কার পাচ্ছেন, সমস্ত কিছুটা কমফর্ট ভালো করে পাচ্ছেন, সারাদিন বাইরে খেটে এসে ঘরে ভালো করে রেস্ট তো সমস্ত আমার কিন্তু কাছাকাছি কমপ্লিট হয়ে গেছে। চলে এসেছি ছাদের মধ্যে রোদের মধ্যে এগুলোকে দিয়ে দিতে। এবারে কিন্তু কাপড়গুলোকে আমি ভালো করে শুকোতে দিয়ে চলে যাবো কিন্তু আমি আমার গোসল করতে, কেন অনেকটাই বেলা হয়ে গেছে, 12:30 পার হয়ে গেছে, আজকে অনেকটাই বেলা হয়ে গেছে, এই কদিনই আমার অনেকটা বেলা হয়ে যাচ্ছে কেন তো আমি একটা বডি লোশন কিনেছি যেটা হচ্ছে নেচার্স যে আমি কখনো ইউজ করিনি, আমি সবসময় নিভিয়াটাই ইউজ করি, কিন্তু এটা একবার কিনে দেখলাম আর দেখে মনে তো হচ্ছে ভালো হবে, এবার জানি না, তো আপনাদের সঙ্গে তাই শেয়ার করছি। আর যেহেতু ঠান্ডা ঠান্ডা একটু ভাব পড়ে গেছে তাই গা হাত পা ফেটে যাচ্ছে, তাই সামান্য একটু আর কি এগুলো মাখামাখি চাই। আর এদিকে চলে এসছে আমার নামাজ সমস্ত কিছু পড়া হয়ে গেছে, এবারে চলে এসছি কিন্তু খেতে দিতে। সর্বপ্রথম আমি আমার শ্বশুরমশাইকে খেতে দিয়ে দেবো। আর এদিকে কিন্তু আমি সমস্ত যা যা রান্না করেছি, রান্না বলতে ওই তো আজকে করেছি লাল শাক করেছি নিরামিষভাবে আলু দিয়ে, আর এখানে করেছি হচ্ছে যে ডিম আলুর একটা ঝোল, তো সেটাকে কিন্তু আমি বাটিতে তুলে নিচ্ছি, এই কারণেই তুলে নিচ্ছি যে আমি শর্টসেও দিই, প্লাস একটু সুন্দর দেখতে লাগবে, আর অ্যাট্রাকটিভ দেখতে লাগলে দেখবেন ছবিও ভালো আসে আর খেতেও ভালো লাগে, মনও ভালো লাগে। তো এদিকে কিন্তু আমি আরও একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে কিন্তু আমি এখানে ডিমের ঝোল ফোল সমস্ত কিছুটা ঢেলে নিচ্ছি। তো আজকে দুপুরের মেনুতে তো কি আছে আপনারা দেখতেই পেলেন। আপনাদের ঘরে আজকে দুপুরে কি রান্না হলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন, কেন আপনাদের কমেন্টটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ, আপনাদের কমেন্টের উপর ভিত্তি করেই কিন্তু আমি আমার ব্লগিং ভিডিওটা করি। তো আজকের মতো এখানেই ভিডিওটা স্টপ করছি, আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। টাটা বাই বাই।